কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম। তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না, কিন্তু তারা বিলাসিতা দেখলে এমন মনে হয় বিষ খেয়ে মরে যায়। জুলাই আন্দোলনে অকুতভয় যোদ্ধারা স্বৈরাচারের বুলেটের সামনে দাঁড়িয়ে কেউ দিয়েছেন প্রাণ, কেউ হয়েছেন আহত। অভ্যুত্থানের পর সম্মুখ সারির এই আহত যোদ্ধাদের খবর রাখছেন না কেউ, এমনকি খোঁজ নিচ্ছেন না যাদের নেতৃত্বে বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন সেই সমন্বয়করাও। তাদের অভিযোগ, মিডিয়ার সামনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেন আহত যোদ্ধাদের সকল খরচ বহন করছেন সরকার, কিন্তু একে শুভঙ্করের ফাঁকি বলছেন আহত যোদ্ধারা। সরকার এই বিনিয়োগ করতেছে, ওই জায়গায় বিনিয়োগ করতেছে, পুনর্বাসন করতেছে, বিদেশ পাঠাচ্ছে। আসলে এগুলো আমরা মিডিয়াতেই দেখতে পাই, কিন্তু সরজমিনে আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমরা আদৌ এটার সুফল পাচ্ছি না। আমাদের একটাই কথা, আমাদের চিকিৎসা চাই আর আমাদের পুনর্বাসন চাই। দুই পায়ে পাড়া দিতে পারি না, পাওয়া বলে ডাক্তারকে বলেছি, কয় আপনার এই চিকিৎসা এসে বেশি আর ভালো হবে না। নাপা, ক্যালসিয়াম আর গ্যাসের ট্যাবলেটেই আটকে আছে জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা। খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। শুনতে অবাক লাগলেও এটাই তার বাস্তব চিত্র। এমনই অভিযোগ আহতদের। এ নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা করতে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। আহত যোদ্ধাদের অভিযোগ, জুলাই আন্দোলনে আহতদের রক্ত ও শহীদের উপর দিয়ে তাদের নাম বিক্রি করে নতুন দল তৈরি করে রাজনীতি করতে চাইছেন নেতারা। তাদের উদ্দেশ্য করে জুলাই যোদ্ধারা বলেন এর ফল ভালো হবে না। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য যেই দলই আসেন, আমাদেরকে নিয়ে যদি কোনো সিনেমিনি হয়, কোনো নাটক হয়, তাহলে এর পরিণাম ফল খুব ভয়ঙ্কর হইব। যারাই 24-এ শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের মধ্যে 98% হচ্ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইন। কোনো বড় লোকের পোলায় কিন্তু রাস্তায় দিয়ে গুলি খেয়ে নেয় ভাই। এক আহত যোদ্ধা যুবদল কর্মী শাহাদাত হোসেন হাসপাতালের বেডে বসে করলেন নানা অভিযোগ। চিকিৎসার নামে তাদের সাথে করা হচ্ছে ছল চাতুরি। কিছুদিন আগে যারা ঢাকা শহরে জীবন চালাতে হিমশিম খেত, তারাই আজ নিজেদের আখের গোছাতে যোদ্ধাদের নাম বিক্রি করে গাড়ি বহন নিয়ে শোডাউন করছেন। আজকে তারা এইটা করে ওইটা করে, আমাকে কি একটু খোঁজ খবর নিতে পারে না? তারা নেই। বিএনপি ঠিকই নিছে, তারেক রহমান ঠিকই নিছে। বিএনপি জামাত যদি না থাকতো কোনোদিনই ছাত্ররা পারতো না। তারা একটা দল করছে, এখন দল কইরা ডক্টর ইউনূসরে ওয়াং সং বুঝাইয়া, সে একটা ভালো মানুষ। সে আমাদেরকে আমরা একদিন গেছি, আমাদের সাথে কথা হয়েছে, সে আমাদের সব কিছু দেওয়ার কথা বলে দিল। সেইখানে ছাত্র প্রতিনিধিরা যারা আছে এরাই এখন আমাদের সবকিছু নিয়ে 2 নম্বরই করতেছে। ডক্টর ইউনূসের মধ্যে তো কোনো 2 নম্বরই আমরা পাইনি। পঙ্গু হাসপাতালের 4 তলায় গেলে শোনা যায় কোনো অভ্যুত্থানের সম্মুখ সারির আহত যোদ্ধাদের আহাজারি। তাদের অভিযোগ 10 মাস ধরে শুধু হাসপাতালের বেডে শুয়ে বসে আছেন তারা। উন্নত চিকিৎসা না পেলে অনেকের পা কেটে ফেলতে হবে। তাহলে কার স্বার্থে আন্দোলনে নেমেছিলেন তারা? চিকিৎসা নামের মূলা দিবে, আজকে দিবে, কালকে দিবে, কিন্তু কবে দিবে তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। চিকিৎসার নামে আমাদের এই 9-10 মাস ধরে ফালাই রাখছে হাসপাতালে। এই মনে করেন নাপা, প্যারাসিটামল এইসব দিয়ে আমাদের মনে করেন চিকিৎসা, প্রতিটা রোগীর একই ওষুধ দিচ্ছে। কাজী জাবের হোসেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন তিনি। তারও নানা অভিযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের বিরুদ্ধে। সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তারপরে নাহিদ, ওদের ডাকেই তো আমরা রাজপথে নেমেছি, বুক চিতিয়ে দিয়েছি। ওরা হচ্ছে নতুন দল গঠন নিয়ে ব্যস্ত। আপনি দেখেন সার্জিস আলম আজকে 200 গাড়ি নিয়ে পঞ্চগড় যায় ও নতুন দলের পরিচিতি পাওয়ার জন্য, কিন্তু এই সার্জিস আলমেরই 10 মিনিট সময় হয় না ওনার আহত ভাইদেরকে দেখাশোনার জন্য, অথচ আমাদের রক্তের উপর পাড়া দিয়েই ওদের আজকে এই অবস্থান। ছোট এই শিশু টানা 6 থেকে 7 দিন উত্তরায় আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলেন। কাঁধে বুলেট বিদ্ধ হয়ে শেষ হওয়ার পথে তার ভবিষ্যৎ। শিশুটির মায়ের অভিযোগ, আমার ছেলের গেজেটও কোনো নাম তোলে নাই, আরে বলো আন্দোলনে গেলাকা দুধের বাচ্চা জীবন দিলে দেশে লাগছে, রক্ত দিলে দেশে লাগছে। আমার বাচ্চার কি করলো, ভবিষ্যৎ কিভাবে যাবে? আমার এই ভবিষ্যৎটা তারা করে দিতে হবে না? তার বাবা তো প্রতিবন্ধী। আমি উত্তর আজমপুর 5 আগস্টে গুলি গেছি। শাহিন আলম বয়স 11 কিংবা 12 বছর। ময়মনসিংহ থেকে ঢাকার উত্তরা এসেছিলেন বাবা মার কাছে বেড়াতে। উত্তরা পূর্ব থানার সামনে 5 আগস্ট আহত হন তিনি। 5 আগস্টে বিকালে গুলি লাগে। আমাদের যে চিকিৎসা দরকার সেরকম আর দিচ্ছে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির আহত যোদ্ধারা বেঁচে থাকলেও তাদের ভবিষ্যৎ কালো অন্ধকারে ঢাকা। যাদের খবর রাখার কথা ছিল তারা এখন ব্যস্ত রাজনীতি নিয়ে। তাদের খবর নেবে কে? এমন অভিযোগ জুলাই যোদ্ধাদের। ভালো নেই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। কেউ কেউ করেছেন পঙ্গুত্ব বরণ, আবার কেউ দিয়েছেন জীবন। পঙ্গুত্ব বরণ করারা 10 মাস ধরে
পড়ে আছে পঙ্গু হাসপাতালের বেডে। চিকিৎসার নামে তাদের সাথে করা হচ্ছে ৯-৬। উন্নত মানের চিকিৎসা দেওয়ার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না কোনো সুযোগ। কারো সন্তানের বয়স ১০ মাস, ৯ মাস ধরে পড়ে আছেন বাবার হাসপাতালের বেডে। তাদের এই জীবনের অভিযোগটা কে নেবেন? ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।